নমস্কার, আমি সৌভিক। সকল সাবস্ক্রাইবারকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে, সিনেগানের তরফ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবার 2025 সাল খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবার সমস্ত মনস্কামনা পূর্ণ হোক, এই উইশ করে আজকের ভিডিও, নতুন বছর প্রথম দিন 1 জানুয়ারি আজকে ভিডিও শুরু করছি। এবং ভিডিওর মধ্যে তোমাদেরকে যেরকম কথা দিয়েছিলাম, মানে লাস্ট ভিডিওতে, মানে মার্কেট রিভিউতে আর কি, যে আমি 2024 সালে বা ফেলে আসা বছরে আমরা কি কি সিনেমা এবং সিরিজ পেয়েছি সেই লিস্ট নিয়ে চলে এসেছি। তো এখন ভিডিওর মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করব যে এই বছরের টপ 25 ইন্ডিয়ান সিনেমার লিস্ট। এটা হচ্ছে আমার দেখা সেরা 25টা ভারতীয় সিনেমা। আমি আলাদা করে হিন্দি সিনেমা, তামিল, তেলেগু, বাংলা, মালায়ালাম, কন্নড়, হ্যান ত্যান আমি এত লিস্ট আমি বানাইনি। আমি সারা বছরের যা সিনেমা আমি দেখেছি, সেটা হিন্দি থেকে হোক, বাংলা থেকে হোক, তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, যাই বলি না কেন, সেখান থেকে আমার দেখা সেরা 25টা সিনেমা যেটা আমার মনে হয়েছে সেটা আমি আমার লিস্টে সাজিয়েছি। তোমাদের লিস্ট সম্পূর্ণ আলাদা হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, সেটা কোনো বিষয় নয়, মতামত ভিন্ন হতেই পারে। এবং আমি ভিন্ন মতামত শুনতে, আমি মানে কমেন্ট বক্সে পড়তে আমি সেভাবে আগ্রহী হয়ে থাকলাম। তা আমি খাতার মধ্যে একদম আমি লিস্ট গতকালকে রেডি করে রেখেছিলাম। এখন সিনেমার লিস্টটা শেয়ার করব। এরপরে যে ভিডিওটা, সেখানে আমি টপ 15 সেটা 15খানা ওয়েব সিরিজ নিয়ে, সেখানে ইন্ডিয়ান ওয়েব সিরিজ নিয়ে সেখানে আমি কথা বলবো। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো আমি একদম খাতা দেখে দেখেই বলবো, ঠিক আছে? আমার সামনে খাতায় যে রয়েছে একদম রেডি করা, খাতাতে আমি সব লিখে রেখেছি, ঠিক আছে? খাতা দেখে দেখে আমি বলবো। তো নাম্বার 25-এ রেখেছি আমি দুখানা সিনেমাকে রেখেছি। আসলে আমার মনটা অনেক বড়, তো এরকম আমার দেখবেন নাম্বারের মধ্যে হয়তো দুটো সিনেমা না, 3টে সিনেমা, এখানে অতটাও দয়ালু মন আমার নাই। তো দুটো সিনেমা রেখেছি আর কি 25-এর মধ্যে, ঠিক আছে? তো একটা হচ্ছে তামিল ফিল্ম আমরান, শিবা কার্তিকেয়া ছিল, সাই পল্লবী ছিল। ছবিটাকে ডিরেক্ট করেছিল, ছবিটা প্রডিউস করেছে কমল হাসান, ডিরেক্ট করেছিল, ডিরেক্টর নামটার মতো খেয়াল পড়ছে না আমার। যাই হোক, দারুণ একটা সিনেমা, দুর্দান্ত একটা সিনেমা। না দেখে নেটফ্লিক্স অবশ্যই দেখো ছবিটা। ছবিটা আমি হলিকে দেখে এসেছিলাম, তো ভীষণ ভালো সিনেমা, সেখানে 25 এবং একটা রেখেছে হচ্ছে ভেঙ্কি আটলেরি পরিচালিত লাকি ভাস্কর, দারুণ একটা সিনেমা, খুবই ভালো একটা সিনেমা। এই রিভিউ আমি চ্যানেলে করেছি। আমরা এবং লাকি ভাস্কর দুই ছবি নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, দুটো সিনেমা কিন্তু হিন্দি ডাবিংও কিন্তু রয়েছে। তো না দেখলে ছবিগুলো অবশ্যই দেখে নিও। নাম্বার 25 রেখে যাচ্ছে মারি সেলভারাজ পরিচালিত সিনেমা ভারাই। আচ্ছা, স্পেলিংটা কিন্তু ZH আছে আর কি, তো এটা কিন্তু ভাজাই না। আমি অ্যাকচুয়ালি জানতাম না, এটা জানলাম হচ্ছে ক্রেজি মুভিসের যে সন্দীপ আছে, আমি সেখান থেকে জানলাম যে ZH হলে অ্যাকচুয়ালি জ হয় না, এটা র হয়, ভারাই হবে। তো ভারাই সিনেমাটা রেখেছি, যেটা একটা বলা যায় সোশ্যাল ড্রামা, যেটা হচ্ছে চাইল্ড লেবার এগেনস্টে কথা বলছে আর কি। একটা ফ্যামিলির গল্প বলছে, খুব দারুণ গ্রামের গল্প বলছে, খুব সুন্দর সিনেমা। একটু হাটকে বলবো না, একটু অফবিট ঘরানার কাজ, মারি সেলভারাজের কাজ সাধারণত করে থাকেন আর কি। মানে কর্ণন বলি, পারিয়েরম পেরুমল বলি, মামানান বলি, যেহেতু মামানান অনেকটাই থেবার মাগান থেকে ইন্সপায়ার ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে বলবো যে এটা তার মানে ইয়ে অনুযায়ী আর কি, সেই জন্য ছবি করে তার তুলনায় এটা অনেকটাই একটা অফ্রিকান্স, বাট স্টিল ইটস আ ভেরি গুড ফিল্ম। তো নাম্বার 24-এ রইল হচ্ছে ভারাই সিনেমা, 25-এ রইল হচ্ছে আমরান এবং লাকি ভাস্কর, 24-এ রইল হচ্ছে ভারাই, এই তামিল ছবিটা রইল। আচ্ছা, নাম্বার 23-তে আমি রেখেছি হচ্ছে হিন্দি সিনেমা মেরি ক্রিসমাস, শ্রীরাম রাঘবন পরিচালিত সিনেমা মেরি ক্রিসমাস, যেখানে বিজয় সেতুপতি এবং ক্যাটরিনা কাইফ অভিনয় করেছিল। এই ছবিটা সবার জন্য নয়, মানে যারা মাস অডিয়েন্স হয় তাদের ছবিটা হচ্ছে অ্যাকচুয়ালি বলা যায় ছবিটা কিন্তু পুরোটা কিন্তু সিনেফাইল যারা আর কি, তাদের জন্য ছবিটা বানানো। এবং আমার মতে যেটা মনে হচ্ছে যে মানে এই যে অনেকে বলছিল যে মেরি ক্রিসমাস এই ছবিটা অন্ধাধুন বা এক হাসিনাথি এই লেভেলের নয়, কিন্তু আমার সেটা মনে হয় না। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে যেহেতু এখানে ড্রামাটা অনেকটা বেশি, এবং যেহেতু এর মধ্যে লেয়ার আছে, স্তর আছে, যে কারণে এই ছবিটা সবার ভালো লাগবে না, বাট ছবিটা আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছিল। ছবিটা রিভিউ আমি করেছি, হলে গিয়ে ছবিটা দেখে এসেছি। আই থিঙ্ক ছবিটা নেটফ্লিক্সে এখন চলে এসছে, না দেখলে ছবিটা অবশ্যই দেখে নিও, দারুণ সিনেমা। তো মেরি ক্রিসমাস রইল হচ্ছে
নাম্বার 23-তে, আচ্ছা নাম্বার 22-তে আমি রেখেছি হচ্ছে অমর সিং চমকিলা। এই ছবিটা নেটফ্লিক্স অ্যাভেলেবল আছে। ইমতাজ ছবিটা ডিরেক্ট করেছিল দিলজিৎ দোসাঞ্জ ছবিটার মধ্যে, এবং তার সাথে ছিল হচ্ছে পরিণীতা চোপড়া, যেটা হচ্ছে অমর সিং চমকিলা, তারই বায়োপিক আর কি। অসাধারণ একটা সিনেমা। যদি এখনো ছবিটা না দেখে থাকো, ছবিটা অবশ্যই দেখো। আমার চ্যানেলে ছবিটার রিভিউ করা রয়েছে। অসাধারণ অসাধারণ ছবিটার মধ্যে মেসেজ রয়েছে, সেটা কিন্তু সত্যি মানে আমাদেরকে ভাবায়। এই যে আমরা মানুষের টেস্ট নিয়ে কোশ্চেন করি যে এই সব সিনেমা কি করে দেখে, এগুলো কি নোংরা রুচি, হ্যান ত্যান, আমরা কিন্তু কখনো টেস্ট নিয়ে কোশ্চেন করতে পারি না। যার যেটা ইচ্ছা সেটাই দেখবে, এবং তার কাছে সেটাই হচ্ছে মানে হাই অ্যাট লোয়ার। ওরকম হাই অ্যাট লোয়ার ওরকম ভাবে কিন্তু কিছুই কিন্তু হয় না। মানে আমি যা দেখছি সেটাই হাই অ্যাট, এবং অন্য যেটা দেখছি সেটা লোয়ার, এটা কিন্তু কখনোই ব্যাপারটা কোনো ঠিক নয়। এই মেসেজ ছবিটা কিন্তু আমাদের সামনে তুলে ধরে আর কি। এবার ছবিটা কিন্তু সোসাইটি থেকে একটা কোশ্চেনে কিন্তু করে। তো দারুণ একটা সিনেমা। তো অমর সিং চমকিলা গেল হচ্ছে নাম্বার 22-তে। আচ্ছা, এবারে আসবো হচ্ছে নাম্বার 21-এ। নাম্বার 21-এ আমি রেখেছি ময়দান সিনেমাটাকে, অজয় দেবগন অভিনীত সিনেমা ময়দান। যে ছবিটা যদি কেউ এখন না দেখে, ছবিটা আই থিঙ্ক এখন অ্যামাজন ভিডিও চলে এসছে। দারুণ একটা সিনেমা, অজয় দেবগনের অসাধারণ একটা পারফরমেন্স ছবিটার মধ্যে, দুর্দান্ত সিনেমা। না দেখে ময়দান ছবিটা কিন্তু ছবিটা অবশ্যই দেখো। ছবিটা রিভিউ চ্যানেলে রয়েছে, না দেখে রিভিউটা চেক আউট অবশ্যই করে নিও। নাম্বার 20-তে আমি রেখেছি হচ্ছে কিল ছবিটাকে। লাক্সা অভিনেতা কিল, এবং তার মধ্যে রাঘব জেল ছিল, রাঘব জেল অ্যান্টাগনিস্ট ছিল। এই ছবিটা সম্পর্কে অনুরাগ কাশ্যপ বলেছিল যে শেষ 1 বছরে যে ছবিটা তার সব থেকে ভালো লেগেছে হচ্ছে কিল বলে ছবিটা। এবং তোমরা আই হোপ জানো যে জন উইকের যে ডিরেক্টর, তিনি কিন্তু এই ছবির রাইটস কিনেছেন। সেই ছবিটা তিনি হলিউডে রিমেক করবেন। তো বুঝতে পারছো ছবিটা ইন্টারন্যাশনালি, এবং ছবিটা ডিস্ট্রিবিউট করেছিল ইন্টারন্যাশনালি লায়ন্স গেট। তো তোমরা জানো যে, বুঝতে পারছো যে এই ছবিটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল মার্কেটে কতটা মানে সাড়া ফেলেছিল, কতটা মানে রেসপন্স তৈরি করেছিল, তোমরা বুঝতেই পারছো। তো নাম্বার 20 হচ্ছে কিল সিনেমাটা। আচ্ছা, নাম্বার 19-এ আমি রেখেছি হচ্ছে লাপাতা লেডিস। লাপাতা লেডিস একটা খুবই ভালো সিনেমা, দুর্দান্ত সিনেমা, যেটা এই যে উইমেন্স এম্পাওয়ারমেন্ট বলি বা এই যে প্যাট্রিয়ার্কাল সোসাইটি বলি, সেটাকে যেরকমভাবে তুলে ধরে, সেটাকে কোশ্চেন করে, সেটা দারুণভাবে দেখা। এবং ছবির মধ্যে রবি খানের পোর্শনটা সেটা এতটা হিউমারাস ছিল, এবং সেখানে যে সোশ্যাল দিকগুলো উঠে আসে ওই হিউমারের মধ্যে দিয়ে, সেটা অসাধারণ। খুবই ভালো একটা সিনেমা লাপাতা লেডিস। তো সেটা রইল হচ্ছে নাম্বার 19-এ। আচ্ছা, নাম্বার 18-তে আমি রেখেছি হচ্ছে স্ত্রী 2 সার্কাটে কা আতঙ্ক। এই ছবিটাকে, যে ছবিটা মানে সেটা যে শুধুমাত্র ভালো ব্যবসা তা কিন্তু নয়, ছবিটার মধ্যে কিন্তু কন্টেন্ট ছিল, ছবিটার মধ্যে এন্টারটেইন ছিল, ছবিটা একটা পুরো কমপ্লিট প্যাকেজ। ছবিটা আমি হলে দেখেছি, ছবিটা হলে কিন্তু ভীষণ এনজয় করেছি। এখানে যে সমস্ত ক্যামিওসগুলো রয়েছে, প্রতিটা ক্যামিও আমাকে এবং হলে বসে থাকা দর্শককে প্রচণ্ড মজা, প্রচণ্ড হাই দিয়েছিল আর কি। এবং এই যে ইউনিভার্সটা করছে, এখানে এই যে ডটগুলো কানেক্ট করে, সেটা খুব অর্গানিকভাবে হয়েছে, যে কারণে স্ত্রী 2-কে আমি রেখেছি হচ্ছে নাম্বার 18-এ। আচ্ছা, এবারে আসবো নাম্বার 17 নম্বরে। 17 নম্বরে আমি রেখেছি সেক্টর 36-কে। ছবিটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল রয়েছে। যদি কেউ এখনো না দেখে থাকো এই ছবিটা, আমি বলছি ছবিটা অবশ্যই দেখো। তবে যদি তুমি একজন দুর্বল মনের মানুষ হয়ে থাকো, এই ছবিটাকে প্লিজ দেখো না, ছবিটা কিন্তু অ্যাভয়েড করে যেও। কারণ ছবির যে ক্লাইম্যাক্স, ছবির যে শেষ 10 থেকে 15 মিনিট, সেটা প্রচণ্ড শকিং, সেটা প্রচণ্ড ব্রুটাল। সেটা তোমার সহ্য নাও হতে পারে, সহ্য একেবারে সেটা হবে না। কিন্তু যারা মানে এর মধ্যে কন্টেন্ট দেখতে অভ্যস্ত, তারা এই ছবিটা অবশ্যই দেখো। অসাধারণ সিনেমা, বিক্রান্ত মাসে এবং দীপক দেবগন দুজনেরই অসাধারণ হয়েছে ছবিটার মধ্যে। তো 17 নম্বর রইল হচ্ছে সেক্টর 36। এবারে আমি আসবো হচ্ছে 16 নম্বরে, নাম্বার 16। নাম্বার 16-এ আমি রেখেছি হচ্ছে
আই ওয়ান্ট টু টক এই সিনেমাটাকে। সুজিত সরকার পরিচালিত আই ওয়ান্ট টু টক ছবিটা সুজিত সরকারের সেরা ছবি না হলে ছবিটা কিন্তু একটা খুবই ভালো সিনেমা। সেখানে অভিষেক বচ্চনের একটা দুর্দান্ত একটা অসাধারণ পারফরমেন্স রয়েছে এবং একই কথা বলতে হচ্ছে জনি লিভারের ক্ষেত্রেও, তারও কিন্তু ছবিটার মধ্যে একটা অসাধারণ অভিনয়ের পারফরমেন্স কিন্তু রয়েছে। ছবিটা এখনও ওটিটিতে আসেনি, যদি না দেখে থাকো ওটিটিতে আসলে ছবিটা অবশ্যই তোমরা দেখে নাও। ছবিটা হলে গিয়ে দেখেছিলাম, রিভিউ চ্যানেলে রয়েছে, ছবিটা একবার চেক আউট অবশ্যই তোমরা করে নিও। এবার আসবো আমি হচ্ছে নাম্বার 15, 15 নম্বরে আমি রেখেছি মালায়ালাম সিনেমা প্রেমালু। যে ছবির যে থিম, যে কনসেপ্ট, সেটা আমার বা ছবির মধ্যে যে সিম্পলিসিটি খুব ভালো হয়েছিল। যে অ্যাকচুয়ালি ছবিটা হচ্ছে নিব্বা থেকে যখন ছেলেমেয়েরা ম্যাচিওর হচ্ছে সেই স্টেজ, এবং সেই স্টেজের মধ্যে প্রেম, সেটাকেই ছবিটা দেখাচ্ছে, তুলে ধরছে। তো ভীষণ ভালো একটা সিনেমা, মুহূর্তে সুন্দর করে ডিজাইন করা হয়েছিল, ছবিটার সঙ্গে কানেক্ট করা যায় সুন্দরভাবে। তো খুব ভালো একটা সিনেমা প্রেমালু, না দেখলে ছবিটা দেখো, খুব সুন্দর মিস্টার সিনেমা। ছবিটা হটস্টার অ্যাভেলেবেল আছে এবং ছবিটা হিন্দিতে এবং অ্যাভেলেবেল রয়েছে। এবারে আসবো নাম্বার 14, 14 নম্বরে আসবো। 14 নম্বরে আমি রেখেছি হচ্ছে মালায়ালাম সিনেমা মঞ্জুমেল বয়েজ, যেটা একটা অসাধারণ সার্ভাইভাল থ্রিলার সিনেমা। এবং এই ছবির মধ্যে এই যে গুনা কেভ, যেখানে কামাল সিনেমা গুনা তার শুটিং হয়েছিল, কানমানি আর বুকাধাল যে গানটা ছিল, সেই গানটাকে যেভাবে মানে হোমাজ দিয়েছিল এই ছবিটার মধ্যে, সেটা কিন্তু দেখবার মতো। ছবির স্ক্রিন পে প্রচণ্ড টাইট, বন্ধুদের বন্ডিং বলি, পারফরমেন্স বলি, মেকিং, ভিজুয়াল সব মিলে ছবিটা কিন্তু একটা অসাধারণ সিনেমা ছিল। এবার আসবো নাম্বার 13, 13 নম্বরে। 13 নম্বরে আমি রেখেছি অ্যাকচুয়ালি দুটো সিনেমাকে। একটা হচ্ছে মালায়ালাম সিনেমা উল্লুলুকু, যেটাতে পার্বতী ছিল এবং উর্বশী অভিনেত্রী ছিলেন। যেটা হচ্ছে বেসিক্যালি হাজব্যান্ড মারা যাওয়ার পরে শাশুড়ি এবং বৌমার মধ্যে দ্বন্দ্ব বলবো না, বরং যেটা সুন্দর বন্ডিং, একটা সম্পর্কের গল্প। ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে শাশুড়ি বৌমা সম্পর্ক মানে তো কুটকাচালি ক্যাচাল দেখা নেয়, পেছনে কাঠিকাশিটা দেখা নেয়, কিন্তু না, শাশুড়ি বৌমার মধ্যেও যে সুন্দর বন্ডিং, সুন্দর সম্পর্ক গড়ে উঠতে পারে, গড়ে ওঠে, সেটা দেখা যাচ্ছে এই সিনেমাটা। ভীষণ ভালো একটা সিনেমা, পার্বতীর ছবিটার মধ্যে অসাধারণ অভিনয় রয়েছে। এবং আর একটা কিছু হচ্ছে লাভার সিনেমাটা, মণিকান্দন অভিনেতা লাভার। এই ছবিটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ব্রেকআপ স্টোরি। ছবিটার বিষয়ে বিশেষ কিছু বলবো না, না দেখে ছবিটা অবশ্যই দেখো। ছবিটা আই থিঙ্ক এখন অ্যাভেলেবল আছে ডিজনি হটস্টারে। দারুণ সিনেমা, ভীষণ ভালো সিনেমা লাভার। এবারে আসবো আমি হচ্ছে নাম্বার 12-এ, 12 নম্বরে আসবো। 12 নম্বরে আমি রেখেছি বাংলা সিনেমা পারিয়া। এই ছবিটা অনেকে বলছে এটা হচ্ছে বাংলার জনিক। হ্যাঁ, এর মধ্যে সেরকম ছাপ রয়েছে। বিক্রম চ্যাটার্জি ছবিটার মধ্যে অসাধারণ একটা পারফরমেন্স ছিল, এবং অবশ্যই বলতে সৌম্যর কথা, সৌম্য সেখানে ফাটিয়ে কাজ করলে এইরকম ডেডলি ভিলেন বাংলা সিনেমাতে সত্যি মানে ভাবা যায় না আর কি। এবং ছবির যে সাবজেক্ট, সেটা কিন্তু খুবই একটা ডার্ক সাবজেক্ট ছিল। তো পারিয়া আমার দারুণ লেগেছিল, এবং বিক্রমকে যেভাবে প্রেজেন্ট করে ছবিটার মধ্যে, সেটা জাস্ট অসাধারণ, মানে দুর্দান্ত আর কি। ছবিটা আমি দারুণ এনজয় করেছি, ছবিটা দুর্দান্ত একটা সিনেমা। এবার আসবো হচ্ছে নাম্বার 11-এ, 11 নম্বরে। 11 নম্বরে আমি যে ছবিটা রেখেছি সেটা হচ্ছে মালায়ালাম সিনেমা আটম। এই ছবিটা হচ্ছে কাইন্ড অফ ইন্সপিরেশন নেওয়া হচ্ছে 12 অ্যাংরি ম্যান থেকে, মানে সেই টাইমে ছবিটা বানানো। না দেখে ছবিটা অবশ্যই দেখো। ছবিটা স্ক্রিন পে ভীষণ টাইট, ভীষণ টান একটা চিত্র ছবিটার মধ্যে রয়েছে। অসাধারণ সিনেমা আটম। আচ্ছা, নাম্বার 10-এ আমি রেখেছি হচ্ছে মার্কো সিনেমাটাকে, মালায়ালাম সিনেমা মার্কো, যার রিভিউ গতকালকেই করেছি। গত ছবিটা দিয়ে আমি দেখেছিলাম প্রিয়া সিনেমা থেকে। তো মার্কো রেখেছে নাম্বার 10-এ, তার রিভিউ আমি করেছি, ডিটেইলে সেখানে কথা বলেছি। মার্কো রেখেছে নাম্বার 10-এ। এবারে আসবো হচ্ছে নাম্বার 9, 9 নম্বরে আসবো। 9 নম্বরে আমি যে সিনেমাটাকে রেখেছি সেটা হচ্ছে মহারাজা সিনেমাটা, তামিল ফিল্ম মহারাজা, বিজয় সেতুপতির সিনেমা মহারাজা। অসাধারণ একটা সিনেমা, গল্পের রুটিন গল্প ছিল, কিন্তু ছবির যে স্টোরি টেলিং, ছবির যে স্ক্রিন প্লে, সেটা ছবিটাকে কিন্তু একটা আলাদা লেভেলে ছবিটাকে কিন্তু নিয়ে যায়।
অসাধারণ দুর্দান্ত সিনেমাতে মারা যায় এবং ছবির যে টুইস্ট ক্লাইম্যাক্সে সেটা কিন্তু তোমাকে রীতিমতো ছিটকে রেখে দেবে। নাম্বার 8-এ আমি রেখেছি দুখানা সিনেমাকে। একটা হচ্ছে মালায়ালাম সিনেমা কিষ্কিন্ধা কান্ডম, একটা হচ্ছে তামিল ফিল্ম পার্কিং। দুটো সিনেমাই কিন্তু অসাধারণ সিনেমা, অসাধারণ। মানে দুটো সিনেমার যেরকম স্ক্রিন প্লে, যেরকম স্টোরি টেলিং, সেটা সত্যি ছবিটার সঙ্গে কিন্তু দর্শককে জুড়ে রাখে, বেঁধে রাখে। নাম্বার 7-এ আমি রেখেছি হচ্ছে বাংলা সিনেমা বাদামি হায়নার কপলে। এই ছবিটা আমার মনে হয়েছে যে বাংলা সিনেমার মানে মধ্যে আর কি এই সময় দাঁড়িয়ে একটা খুবই এক্সপেরিমেন্টাল সিনেমা, যেখানে পরিচালক কিন্তু দেবার ভট্টাচার্য খুব সাহসিকতার সাথে এই এক্সপেরিমেন্টটা করেছেন। সেটা আমার খুশি হলো, কারণ যেখানে যে সময় ছবিটা বানিয়েছেন মানে সে সময় যেহেতু ফ্যামিলি ড্রামা এবং গোয়েন্দা যেহেতু রমরমা চলছিল, সেই কারণে আমি কথাটা বলছি যে ছবিটার মধ্যে কিন্তু মানে এই যে একটা পাল্পি ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু ছবিটা কিন্তু মানে ভীষণভাবে অন্যরকম বানায়। অন্তত বাংলা সিনেমাকে ছবিটাকে অনেকটা কিন্তু অন্যরকম সেটা হয়ে যায় আর কি। আচ্ছা, নাম্বার 6-এ রেখেছি আমি দুখানা সিনেমা। একটা হচ্ছে মানিক বাবুর মেঘ, যেটাতে চন্দন সেন অভিনয় করেছিলেন। অসাধারণ একটা সিনেমা, একটা মেঘের সাথে মানুষের ভালোবাসা ছবিটার মধ্যে তুলে ধরে। আর একটা হচ্ছে বেলাইন, যে ছবিটা আমি রিসেন্ট দেখেছি, সেটা আমি কথা বলেছি। এটাও একটা খুবই এক্সপেরিমেন্টাল সিনেমা। তো এই দুটো সিনেমা রইল হচ্ছে নাম্বার 6-এ। নাম্বার 5-এ 5 নম্বরে আমি রেখেছি হচ্ছে মৃণাল সেনের বায়োপিক এবং সৃজিত মুখার্জি পরিচালিত সিনেমা পদাতিক, যেটা মধ্যে চঞ্চল চৌধুরী অভিনয় করেছে মৃণাল সেনের ভূমিকায়। এবং সেই ছবিটা কিন্তু একটা অসাধারণ সিনেমা ছিল। ছবিটা সৃজিত মুখার্জি খুবই যত্ন সহকারে ছবিটা তিনি নির্মাণ করেছিলেন। ছবিটা না দেখে জানি সেটা ওটিতে এসছে কিনা, আই থিঙ্ক আসলে না দেখতে হলে ওটিতে ছবিটা কিন্তু অবশ্যই দেখে নিও। এটা কিন্তু ছবিটা কোনোভাবে মিস কিন্তু করো না, কারণ মৃণাল সেন ভারত সিনেমার কিন্তু একজন সম্পদ। নাম্বার 4-এ আমি রেখেছি হচ্ছে বহুরূপী। এই ছবিটা আমার মতে বাংলা সিনেমার জন্য একটা কিন্তু গেম চেঞ্জার ছিল, কারণ বহুরূপী কিন্তু সেই ট্রেন্ডটা সেট করে যে আমাদেরকে প্রান্তিক মানুষ যারা রয়েছেন, খেটে খাওয়া মানুষ যারা, তাদের গল্প বলতে হবে। তো সেই ট্রেন্ডটা কিন্তু বহুরূপী কিন্তু চালু করে এবং বহুরূপীর সাকসেসের সাথে আমরা সবাই জানি, সেটা আলাদা করে বলার কিছু আর বাকি রাখে না। নাম্বার 4 হচ্ছে বহুরূপী। নাম্বার 3-তে আমি রেখেছি দুখানা সিনেমাকে। একটা হচ্ছে মালায়ালাম সিনেমা আভেশম, যেটা অসাধারণ, ফুল মস্তি, ফুল ব্লাস্ট, ফাফা মানে একদম মানে চূড়ান্ত করেছিল ছবিটার মধ্যে। তার প্রেজেন্স মানে আলাদা লেভেলের ছিল। আর একটা হচ্ছে সারিপোরা শানিবারাম, এই একটা সিনেমা তেলুগু সারিপোরা শানিবারাম। নানি ছিল, এস এস সূর্যা, দুজনেরই ফাটে পারফরমেন্স। এবং নানির যে হাতে কাপড় বাঁধা, সেটা অ্যাকচুয়ালি ওটার মানে মূল উৎস হচ্ছে ভিক্টর ব্যানার্জির প্রতিকা সিনেমাটা। অ্যাকচুয়ালি প্রতিকার যেহেতু হিন্দি, তামিল, তেলুগুতে যেহেতু রিমেক হয়েছিল, সেই কারণে ওখান থেকে অ্যাকচুয়ালি ওই ব্যাপারটা এসেছে, হাতে যে মায়ের কাপড় বাঁধার যে কনসেপ্ট, যেটা আর কি, যে ভিক্টর যেটা মাথায় বাঁধতো যেটা আর কি। তো এই দুটো রয়েছে নাম্বার 3-তে। আচ্ছা, নাম্বার 2-তে আমি রেখেছি হচ্ছে ম্যামুটি অভিনীত ব্রহ্মযুগম। অসাধারণ অসাধারণ টেরিফিক একটা সিনেমা ছিল ব্রহ্মযুগম। মানে এর যে মেটাফরগুলো দেখানো ছিল ছবিটার মধ্যে, যে বক্তব্য ছিল, সেটা ছবিটাকে আলাদা মানে মামুটির প্রেজেন্স, তার পারফরমেন্স সত্যি অসাধারণ অসাধারণ। মানে এই লোকটা এই বছর যে কি করেছে, এই বছর বলবো না, মানে অ্যাকচুয়ালি যেটা কি করে বেড়াচ্ছে, মানে সত্যি মানে তাকে না আলাদা কিছু বলার কিছু নেই, মানে অসাধারণ অসাধারণ। এবং ছবিটার যে মেকিং, যে ভিজুয়ালস, যেভাবে বাইরেটা দেখাচ্ছে, যেভাবে জঙ্গলটা দেখাচ্ছে, টেরিফিক, অসাধারণ। ব্রহ্মযুগম থাকলে হচ্ছে নাম্বার 2-তে। নাম্বার 1-এ আসার আগে আমি কিছু স্পেশাল মেনশন বা কিছু অনারারি মেনশন আমি রাখছি, সেগুলো তোমাদের শেয়ার করছি। আমি অনারারি মেনশন রেখেছি বুমেরাং, এই বাংলা সিনেমাটাকে। জিৎ রয়েছে ছবিটার মধ্যে, রুক্মিণী রয়েছে। এটা রাখার কারণ হচ্ছে যে আমাদের যে বাংলা সিনেমাতে এরকম ধরনের এক্সপেরিমেন্টাল সিনেমা একদমই হয় না। তো জিৎদা এই সাহসটা তিনি দেখিয়েছেন, সেই কারণে এই ছবিটা আমি মেনশন রাখছি। খুব ভালো একটা সিনেমা, ফ্যামিলি ড্রামা কমেডি সব কিছু আমাদের প্যাকেজিং সিনেমা আর কি।
তারপরে রেখেছি আমি যে খাদান সিনেমাটাকে। দেখো খাদান সিনেমাটা পার্সোনালি আমার সেরকম অতটা ভালো আমার লাগেনি, আমার সোশ্যাল মনে ছিল, কিন্তু মনে হচ্ছে ছবিটা কিন্তু মানে এই যে ব্যবসা করছে ছবি, এবং ছবি কিন্তু হওয়ার কিন্তু প্রয়োজন রয়েছে বাংলা সিনেমার ভালোর জন্য এবং বক্স অফিসের ভালোর জন্য। তারপরে রেখেছি সন্তান সিনেমাটাকে। সন্তান সিনেমাটাকে তুলে দেওয়া হচ্ছে মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স এবং শেষ 15 মিনিট। ছবিটা কিন্তু পারফরমেন্স একেবারে নেই, কিন্তু ছবিটা যে বিষয়বস্তু সেই কারণে ছবিটাকে আমি রেখেছি স্পেশাল মেনশনে, অনারারি মেনশনে, যেরকম সিনেমা কিন্তু আরও হওয়া কিন্তু প্রয়োজন আছে, মানে এরকম টপিক নিয়ে সিনেমা আর কি। তারপর রেখেছি আমি হচ্ছে তামিল ফিল্ম কট্টুক্কালি। এই ছবিটার মধ্যে সুরি অভিনয় করেছিল একটা নেগেটিভ ক্যারেক্টারে, অ্যানা বেঞ্চেলেটার মধ্যে। ছবিটা ইন্টারন্যাশনালি খুব ক্রিটিক্যালি অ্যাক্লেম হয়েছিল। খুবই দারুণ একটা সিনেমা কট্টুকালি, মাত্র 1.5 ঘন্টার সিনেমা। ছবিটা প্রাইম ভিডিওতে অ্যাভেলেবেল আছে, না দেখে ছবিটা অবশ্যই চেক আউট করে নিও। তারপর রেখেছি আমি হচ্ছে ম্যাডগাঁও এক্সপ্রেস। এই ছবিটা হচ্ছে মানে কমেডির ব্লাস্ট একদম আর কি। এখানে কুণাল খেমু সব ধরনের কমেডি এখানে ইউজ করেছে, সেটা সার্কাসম হোক, সেটা পোকিং হোক, স্ল্যাপস্টিক হিউমার হোক, বডি কমেডি হোক, সব ধরনের কমেডি এখানে কুণাল খেমু ইউজ করেছে, এবং কমেডিগুলো খুব অর্গানিকভাবে আসে। ছবির স্ক্রিন প্লে খুব টাইট, খুবই ভালো সিনেমা, বন্ধুত্বের কথা বলছে, দারুণ দারুণ একটা সিনেমা ম্যাডগাঁও এক্সপ্রেস। তারপর রেখেছি আমি হচ্ছে তামিল ফিল্ম ভেট্টাইয়া। এই ছবিটা ভীষণভাবে মনে করা হচ্ছে আরজে কাণ্ডের ঘটনাকে, কারণ প্লটটা দেখলে বুঝতেই পারো। ছবিটা এখন মোস্ট প্রবাবলি প্রাইমে ছবিটা চলে এসছে, ছবিটা না দেখলে ছবিটা অবশ্যই দেখো। এটা আমি বলে রজনীকান্ত যে ধরনের ছবি সাধারণত তিনি করে থাকেন, এটা আমি বলবো তার থেকে এটা অনেকটাই আলাদা একটা সিনেমা ভেট্টাইয়া। তারপর আমি রেখেছি হচ্ছে কলকি 2898 AD এই সিনেমাটাকে। এই ছবিটার ফার্স্ট হাফ হয়তো অতটা ভালো না, কিন্তু ছবিটার সেকেন্ড হাফ দুর্দান্ত, এবং অমিতাভ বচ্চনের পারফরমেন্স খুবই ভালো। এবং ইন্ডিয়াতে বসে নাগর সেনের এই যে ভিশন, এই যে ওয়ার্ল্ড বিল্ডিং তিনি করেছিলেন, সেটা সত্যি ছবিটাকে কিন্তু খুব ভালো বানায়। হ্যাঁ, ছবিটার মধ্যে ফ্লস ডেফিনেটলি আছে, কিন্তু ছবিটা ওভারঅল কিন্তু একটা বেশ ভালো। ছবির ক্লাইম্যাক্স কিন্তু অবশ্যই হলো, যেখানে অমিতাভ বচ্চন বলি, কমল হাসান বলি, তারা কিন্তু ছবিটার মধ্যে রীতিমতো দাপিয়ে বেরিয়েছিলেন আর কি। কমল হাসানের রোল মানে সিন এত কম ছিল, যেটুকু সিন তিনি পেয়েছেন তিনি কিন্তু ফাটিয়ে দিয়েছেন। এরপর আমি রেখেছি হচ্ছে ভক্ষক এই সিনেমাটাকে। এই ছবিটাও কিন্তু একটা প্রচণ্ড ডার্ক, একটা মানে খুবই অসাধারণ, প্রচণ্ড একটা হার্ড হিটিং সিনেমা। অসাধারণ ভক্ষক নেটফ্লিক্স অ্যাভেলেবেল আছে, আমার চ্যানেলে রিভিউ আছে, না দিলে রিভিউটা অবশ্যই চেক আউট করে নেয়। সিনেমাটা অবশ্যই তোমরা দেখে নাও ভক্ষক, এটা রইল হচ্ছে অনারারি মেনশনে। এইবারে আমি আসবো হচ্ছে নাম্বার 1-এ। 1 নম্বরে আমি রেখেছি দুখানা মালায়ালাম সিনেমাকে। এই বছর 2024 সালটা অ্যাকচুয়ালি মালায়ালাম সিনেমার বছরই কিন্তু অ্যাকচুয়ালি ছিল। সেই দুটো সিনেমা কি হতে চলেছে, একটা হচ্ছে অল উই ইমাজিন অ্যাজ লাইট। এই ছবিটা আমি রেখেছি, ছবিটা আমার ভীষণ ভালো লেগেছিল। হ্যাঁ, আমি রিভিউতে বলেছিলাম ছবিটার মধ্যে আমি নতুন হিসাবে কিছু খুঁজে পাইনি, কারণ যেহেতু আমি সেই সময় তার কিছু না কিছু আমি পারফেক্ট ডেজ বলে একটা জাপানিজ ফিল্ম দেখেছিলাম, সেখানে ছবিটা নতুনত্ব কিছু লাগেনি, কিন্তু ছবিটা এখানে সত্যি একটা খুব সুন্দর সিনেমা। ছবিটা লেয়ার আছে, স্তর আছে, খুব ভালো সিনেমা। হ্যাঁ, যারা হয়তো এরকম সিনেমা কখনো দেখেনি তাদের কাছে হয়তো আরও বেশি সুন্দর লাগবে, বাট যেহেতু আমি এরকম সিনেমা দেখেছি সেই কারণেই এই ছবিটা আমার কাছে খুব নতুনত্ব কিছু লাগেনি, বাট স্টিল ছবিটা কিন্তু একটা খুবই ভালো সিনেমা। এবং ছবিটা কিন্তু জানোই যে কানসে গ্র্যান্ড প্রিক্স জিতে এসেছে ইতিহাস সৃষ্টিকে ছবিটা, এটা নাম্বার 1-এ। এবং তার সাথে রেখেছি আমি যে পৃথ্বী সুকুমার অভিনীত সিনেমা, ব্লিসি পরিচিত সিনেমা আডু জীবিতম দ্য গোট লাইফকে। এই ছবির যে ভিজুয়ালস, এই ছবির মধ্যে পৃথ্বী সুকুমারের যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের পারফরমেন্স, সেটা মানে যতদিন সিনেমা থাকবে এই অভিনয় এই কাজ কিন্তু থেকে যাবে। মানুষ কিন্তু এই কাজটাকে কিন্তু বিভিন্ন দুটো কাজকেই, অল উই ইমাজিন অ্যাজ লাইট এই কাজটাকেও এবং দ্য গোট লাইফ, এই দুটো কাজকে মানুষ কিন্তু মনে রাখবে। তো এই দুটো হইলো হচ্ছে আমার চ্যানেলের তরফ থেকে, সিনেমার তরফ থেকে নাম্বার 1-এ। এই ছিল আমার পুরো লিস্ট 2024 সালের টপ 25 ইন্ডিয়ান সিনেমাকে ঘিরে। তো তোমাদের কি লিস্ট, তোমরা যদি আর কিছু অ্যাড করতে চাও
অবশ্যই জানিও, কারণ যেহেতু আমি লুভার পান্ডু এই তামিল ছবিটা দেখিনি, বিদুথলাই পার্ট 2 এই তামিল ছবিটা আমি দেখিনি, ইউআই বলে একটা কন্নড় ছবি এসছে উপেন্দ্র ডিরেকশন দিয়ে ছবিটার মধ্যে, উপেন্দ্র দিয়ে অভিনয় করে ছবিটার মধ্যে, তো সেটা যদি আমি দেখিনি সেই কারণেই এই ছবিগুলোকে আমি লিস্টের মধ্যে রাখতে পারলাম না। শুধুমাত্র আমার দেখা সেরা 25টা সিনেমা, ছবিটা আমি অনেকগুলো দেখেছি, তার মধ্যে আমি সেরা 25টা ইন্ডিয়ান সিনেমাকে বেছে নিয়ে বিভিন্ন ভাষার থেকে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কি ওপিনিয়ন এই লিস্টকে ঘিরে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে শেয়ার করো। আমি ডিফারেন্ট মতামতের জন্য আমি অধীর অপেক্ষা করে রইলাম, তোমার লিস্টটা বড় অপেক্ষা রইলাম। তো এখানে ভিডিওটা আমি শেষ করছি। ভিডিওটাকে ভালো লাগলে ভিডিওটাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম রিভিউ বা এরকম ভিডিও আরও এরকম ভিডিও আসলে তার নোটিফিকেশন তোমরা খুব সহজে এবং খুব শীঘ্রই পেয়ে যাও। ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার সঙ্গে জুড়ে থেকো।